আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটা একদম হযবরল টাইপের ভিডিও, কারণ কয়েকদিনের ক্লিপ নিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটা হয়েছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি সেটা সবাইকে বলার জন্য। আমার আগের যে পুরনো আপুরা আছে তারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। তারাই কিন্তু অ্যান্সার দিয়েছে যে আমি বাবার বাড়ি যাচ্ছিলাম। এই যে অংশটুকু দেখলেন এটা হচ্ছে আমি যেদিন এসেছিলাম তার পরের দিনের একটা ভিডিও। আসার পর মনে হয়েছিল এত বেশি ঠান্ডা যে কম্বল ছাড়া মনে হয় ঘুমানোই যাবে না। তাই পরের দিন সকালবেলা উঠে একদম সবগুলো কম্বল রোদে দিয়ে নিয়েছি, কারণ রোদে দেওয়া ছাড়া কিন্তু এই কম্বলগুলো গায়ে দিতে পারবো না। এখানে আসার পর মনে হচ্ছে কি আমার একটা অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছে যে ভিডিওগুলো কেন যেন কেমন দেখাচ্ছে এটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। মানে রোদের আলোতে ভিডিওগুলো কেমন যেন হয়ে গিয়েছে। আসলে অনেক বেশি রোদের আলো থাকলে কিন্তু ভিডিওটা দেখতে একটু ভালো লাগে না, অন্যরকম লাগে। এই তো এখান থেকে যে শ্যুটগুলো নিয়েছিলাম এগুলো মিলিয়ে কিন্তু আমি পুরো একদিনের একটা ব্লগ বানিয়েছিলাম। তো আগের অংশগুলো হচ্ছে আগের দিনের ছিল। তবে আমি কিন্তু ভিডিওটা আপনাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দর করেই সাজিয়ে নিয়েছি। এখানে সকালের জন্য নাস্তা বানানো হচ্ছিল, তো আজকে হচ্ছে এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আর বাহির থেকে যে ভাজি অথবা ডাল বলে সেটা কিনে নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব। আজকে আমি শুরু থেকেই কমেন্ট পড়ে নিচ্ছি। ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে ঝর্ণা আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, শুভরাত্রি। অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, তোমার প্রতিটা কথা অনেক ভালো লাগলো। আসলে এটার মধ্যে থেকে কোনো কাজ করার যোগ্যতা মনে হয় আমার নেই, বুদ্ধিমতীও নই, তারপর ধৈর্যও নেই। আফসোস এই সমাজে আমার মতো অযোগ্য মানুষও আছে। আমাকে দিয়ে আর কোনো টাকা ইনকাম হবে না। যাই হোক, ছাদ বাগানের গাছগুলো দেখে খুব ভালো লাগলো। তোমার হাতে শিউলি ফুল দেখলাম, খুব সুন্দর। সাধারণ দর্শক যারা আছে বিনা স্বার্থে ফুলওয়াচ করে। ভালো থেকো আপু। ঝর্ণা আপু, আজকে আপনাকেই বলছি, এই যে আপনি বললেন আপনার কোনো ধৈর্য নেই, তারপরে বুদ্ধিমতী না আপনি, আপনার কোনো যোগ্যতা নেই। আসলে আমাদের কিন্তু কারোই সেরকম যোগ্যতা থাকে না। যোগ্যতা কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হয়। এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে আসলেই অনেক বেশি ধৈর্য লাগে। আমি আপনাকে আবারও বলছি যে আপু অনেক বেশি ধৈর্য নিয়ে থাকেন, হয়তো ইনশাল্লাহ একটা কিছু না একটা কিছু তো হবেই। আর আপনি কেন ইনকাম করতে পারবেন না? আপনি কেন একজন নিজেকে অযোগ্য মানুষ মনে করছেন? আমরা কিন্তু সবাই কম বেশি যোগ্য। হয়তো আমরা এখান থেকে কিছু করতে পারবো না, বাট দেখা যাবে যে অন্য কোনো জায়গা থেকে আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের সবার মধ্যেই কিন্তু কম বেশি কিছু না কিছু যোগ্যতা আছেই। আমাদের নাস্তা করা হয়ে গিয়েছিল, তারপরে আমি ছাদে গিয়েছিলাম। আর এখানে বসে এই যে হুমায়রা দুষ্টুমি করছে, এত বেশি রোদ ছিল। কিছুক্ষণ ছাদে থাকার পর আবার নিচে চলে এসেছি। মানে নিচে এই যে মুরগিগুলো দেখা যাচ্ছে এগুলো দেখে তো হুমায়রা অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল, এজন্যই আবার নিচে চলে এসেছি। হুমায়রা এখানে অনেক বেশি দুষ্টুমি করছিল, বালিগুলো নিয়ে এসে মুরগির খাঁচার মধ্যে দিয়ে দিচ্ছিল। মানে মুরগির খাঁচার ভিতরে যে খাবারের একটা বাটি আছে পুরো বাটিটাই ভরে গিয়েছে এই বালি দিয়ে। পরে আর কি করার, হুমায়রার নানু এসে আবার সেগুলো পরিষ্কার করে নিয়েছে। আজকে একটা কথা বলি, এই যে আমি বারবার কিন্তু ভয়েস দিচ্ছি আর শুনছি আমার ভয়েসটা কেমন হচ্ছে, ভালো শোনাচ্ছে কি না বা কোথাও ভুল করলাম কি না। বারবার শুনছি আর মনে হচ্ছে যে আমার আজকের ভয়েসটা মোটেও ভালো হচ্ছে না অন্য দিনের তুলনায়। কেন ভালো হচ্ছে না আমি জানি না, আমি কিন্তু বারবার কাটছি আর দিচ্ছি। তারপর আমি হাসি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, আপু তোমার বেডশিটটা মাশাল্লাহ অনেক সুন্দর, আর হুমায়রার রুটি বানায়, এটা দেখে ভালো লাগলো। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবো। ধন্যবাদ আপু, আপনাকে সবসময় বলেন যে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, আর হচ্ছে নেক্সট ভিডিও আপলোড হলেও দেখে নেন সাথে সাথেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর আমাদের প্রিয় সালমা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ওনার কমেন্ট আসলে আমার অনেক ভিডিওতেই পড়া হয় না, আমি চাই পড়তে, কিন্তু দেখা যায় যে মানে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে কারো কমেন্টই আর পড়তে পারি না। তো সালমা আপুর মানে কমেন্ট শুনে আমার অনেক বেশি হাসি আসছিল। আপু বলছিল, এতটুকু মানুষের কাঁধে এতগুলো রুটি বানানোর দায়িত্ব দিয়েছো তোমরা। তারপরে বলল, ফেসবুকের আপডেটটা জানতাম না, জেনে ভালোই লেগেছে।
আসলে সবার আসলে টাকার পাশাপাশি বুদ্ধি থাকাটাও প্রয়োজন। মাশাআল্লাহ আমাদের পরীটা। আমার তো মনে হচ্ছে তুমি আজ বাবার বাড়ি গিয়েছো। লাইক করে পুরো ভিডিওটা দেখলাম। সালমা আপুর সাথে তো আমার খুব আগে থেকেই পরিচয়, মানে আমার যখন থেকে চ্যানেলটা খুলেছিলাম তখন থেকেই। তো উনি হয়তো আমার ভিডিওগুলো দেখেই বুঝেছেন যে আমি বাবার বাড়ি যাচ্ছি। এরকম কিন্তু অনেক আপুই আমাকে এই উত্তরটা দিয়েছিল। আজকে এখানে দুপুরের জন্য খিচুড়ি রান্না হবে, তো সেগুলোই একটু সাহায্য করে দিচ্ছিলাম। সাহায্য করছিলাম বলে ভুল হবে, যেহেতু আজকে ভিডিও শ্যুট করব, সেজন্য কিন্তু পুরো রান্নাবান্না আমিই করেছিলাম। তবে রান্নাবান্না করতে এসে যে খুব একটা সুবিধা পেয়েছি তাও না, মানে বললাম না আজকে ভিডিওটা একদম হযবরল হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে কি, মানে আমি কিছুই করতে পারছি না আসলে। মানে অনেক দিন হয়ে গিয়েছে তো, সেজন্য আমার কাছে মনে হচ্ছে ভিডিও শ্যুট করা, তারপরে লাকড়ির চুলায় রান্না করা অনেক ঝামেলার একটা ব্যাপার। এই যে আমি শহর ছেড়ে গ্রামে এসেছি, গ্রামে এসে যে আমার কিছু প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা আসলে যারা ঢাকা শহর থাকি তারা যদি এইভাবে গ্রামে চলে যাই, আমি কিন্তু এখানেই বড় হয়েছি, তারপর আমার এই যে এখন হঠাৎ করে এসে এগুলো করাকে একটু ঝামেলা মনে হচ্ছে। তো এদিকে একটা মজার কথা বলি, আমি যে ঝামেলা ঝামেলা বলছিলাম, আমি কিন্তু রান্নার সময়ও খুব বলছিলাম। তো সেজন্য আমার ভাই বলছে, তুই এত ঝামেলা বলছিস, যা বাকি কাজ আমি করে দিব। পরে ও প্লেট ধুয়েছে, তারপরে এই যে শসা লেবু এগুলো কিন্তু সব ও কেটে দিয়েছে। মানে বলতেছে তোর কাছে এত ঝামেলা মনে হচ্ছে, দে আমি আজকে তোর বাকি কাজগুলো করে দিব। তারপর এই তো এখানে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। এখন আমি আরও একটা আপুর কমেন্ট পড়ে নিব। আপুটার যে আইডি থেকে আমাকে কমেন্ট করেছে সেটার নাম হচ্ছে আতাউর রহমান, কিন্তু আপুর নাম হচ্ছে মাসুমা। আপু আমাকে পরে কমেন্ট করে জানিয়েছে, তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপু কিন্তু পরপর আমার 2টা ভিডিও দেখে নিয়েছে। এরকম আসলে এখন অনেক সাধারণ দর্শক আমার ভিডিও দেখে, আরও অনেক দেখেন, কিন্তু সবাই তো কমেন্ট করেন না। তবে যারা যারা দেখেন তারা প্লিজ চেষ্টা করবেন ছোট্ট একটা কমেন্ট দেওয়ার জন্য। আপনাদের এই ছোট্ট একটা কমেন্টই কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। তারপর এই যে আমার মা বলছিল যে ওনার নাকি একটা বোম্বাই মরিচ গাছ আছে, গাছটাতে নাকি মাশাল্লাহ অনেক মরিচ হয়েছে, তো সেটা দেখার জন্যই গিয়েছিলাম। গিয়ে দেখি যে সত্যি সত্যি মাশাল্লাহ অনেক মরিচ হয়েছে। আসলে অনেকবার অনেক চেষ্টার পর এই একটা গাছ যেটা থেকে কিনা অনেক বেশি মরিচ পাওয়া গিয়েছে। বোম্বাই মরিচ গাছ আসলে অনেকবারই লাগানো হয়েছে, তবে কিন্তু এরকম কিন্তু কখনোই হয়নি। তবে আলহামদুলিল্লাহ এটা নাকি অনেক বেশি ভালো হয়েছে। তারপর এই যে একদিন হচ্ছে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম হুমায়রার জন্য, যেহেতু এখানে ঠান্ডা পড়েছে। আর আমি কিন্তু বাসা থেকে আসতে সেরকম ঠান্ডার কোনো কাপড় নিয়ে আসিনি, তো ওর জন্যই আর কি কিছু কেনাকাটা করতে এসেছিলাম। এখানে যে ভিডিও ক্লিপগুলো দেখছেন এটাও কিন্তু অন্য একটা দিনের ক্লিপ, মানে আমার সকালের বেলা, তারপরে হচ্ছে আবার দুপুরবেলা, আবার এই যে এখানে হচ্ছে আমি বিকালবেলা দেখাচ্ছি। এগুলো কিন্তু মানে আলাদা আলাদা, মানে এক এক দিনের, কিন্তু আমি ঠিকঠাকভাবে মিলিয়ে দিয়েছি যাতে আপনাদের কাছে দেখতে মোটামুটি হলেও ভালো লাগে। বাইরে গিয়ে ভিডিও করলে ফোন যে কেন এত কাঁপে আমি এটাই বুঝি না। মানে মনে হয় কি আমার নিজের হাত পাই কাঁপে, সেজন্য মনে হয় ফোন অনেক বেশি কাঁপাকাঁপি করে। বাইরে গেলে কোনো শ্যুট যদি নেই সেটা একটুও ভালো হয় না। পরে এসে দেখি যে সেটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, তারপরও ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে দেখালাম। আর এখানে এই যে ছোট ছোট ফুচকা অনেক দিন পর দেখলাম, সেজন্য ভাবলাম যে এই ফুচকাগুলো খাবো। তো এখানে দাঁড়িয়ে আর কি ফুচকা অর্ডার করেছিলাম। তারপর একবার খেয়েছিলাম, খাওয়ার পর দেখলাম যে ভালো লাগছে, তারপর হচ্ছে আবারও একবার খেয়েছি। আর এই তো রাতে আবার বাসায় আসার সময় এখানে হচ্ছে নান, গ্রিল এগুলো নিয়ে এসেছিলাম। যেহেতু বাসায় ওরা আছে, ওরা তো আর ফুচকা খেতে পারেনি, তাই এগুলোই নিয়ে এসেছিলাম। আর এখন এই তো আমরা বাসার সবাই মিলে বসে খাবো। এই সমস্ত খাবার আনলে আবার আমার মেয়ে খেতে পারে না, শুধুমাত্র একটু নানটাই খায়। গ্রিল তো একদমই খাবে না, তবে ভিতর থেকে একটু সাদা মাংস বের করে দিলে খায়। মানে ওর যে এত ঝাল লাগে, তবে বিশ্বাস করেন ফুচকা যখন দিয়েছিলাম সে কিন্তু সেটা ঠিকই খেয়েছিল। মানে কিছু একটা ভালো খাবার দিব সেটা কিন্তু একদমই খেতে চায় না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।